কমপক্ষে 16,000 কোটি টাকার মাল সম্পদ আমরা আল্লাহর ভোগ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ নিয়ামতটা কি ভোগ করতেছে আমরা। আল্লাহ তাআলা বলছেন কি, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত একজন ব্যক্তি সে কমপক্ষে 16,000 কোটি টাকার মাল সম্পদ আল্লাহ তাআলার ভোগ করতেছে। কয় হাজার? 16,000 কোটি টাকার। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষকে 3.5 হাত বডির ভিতরে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইলাম। দেখেন, চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তোমাকে একটা মাথা দান করলাম। কি দান করলাম? শোনেন, ওয়াজ শোনাটা বড় বিষয় না, ওয়াজ আমল করা এবং বাসায় নিয়ে যাওয়াটা বড় বিষয়। ঠিক কিনা বলেন? আলোচনাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাথা দান করেছে, করেন নাই? এই মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাথাটাকে সাজাইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মেডিকেল সায়েন্স ওরা গবেষণা করে দেখেছেন এই মাথার ভিতরে আল্লাহ তাআলা 6টা জিনিস দিয়ে সাজাইছে। কয়টা জিনিস? কমপক্ষে 6টা জিনিস এই মাথাটাকে সাজাইছেন। 1 নম্বর কি জানেন? ফ্রন্টাল লব। 2 নম্বর মোটর কর্টেক্স। 3 নম্বর সেন্সরি কর্টেক্স। 4 নম্বর হচ্ছে প্যারাইটাল লব। 5 নম্বর হচ্ছে অক্সিপিটাল লব। 6 নম্বর হচ্ছে টেম্পোরাল লব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার ভিতরে কয়টা জিনিস দিয়ে সাজাইছেন? 6টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাটাকে সাজাইছেন। দেখেন, এক একটা জিনিস, এই যে সেন্সরি কর্টেক্স, এখন মনে করেন এই মাহফিলের ভিতরে আমরা এই শত শত মানুষ, এই মানুষের ভিতরে যদি একটা সাপ আসে তাহলে সেই সাপটা দেখার পর আমরা অ্যাভয়েড টান করে পালাই যায় না? নয়তোবা মারার জন্য একটা লাঠি বা একটা বাকারি নিয়ে আসি না? তাহলে দেখেন, এই সিদ্ধান্তটা দেয় কে? সেন্সরি কর্টেক্স। এই সেন্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মাথার ভিতরে যদি 6টা দেয়, এবার মাথার নিচে দেখেন কি আছে? চোখ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি শুধু মাথার দিকে তাকায় ক্ষান্ত হবে না, একটু চোখের দিকে তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই চোখের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকেও 6টা জিনিস দিয়ে সাজাইছি। কয়টা? 1 নম্বর হচ্ছে মনি, কি? 2 নম্বর হচ্ছে কর্নিয়া। 3 নম্বর হচ্ছে লেস। 4 নম্বর হচ্ছে লেন্স। 5 নম্বর হচ্ছে ইকুয়ার। 6 নম্বর হচ্ছে ডিফ ইকুয়ার। আল্লাহ তাআলা এই চোখটাকেও কিন্তু 6টা জিনিস দিয়ে সাজাইছেন। আবার দেখেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না? আল্লাহ তাআলা বলতেছেন, কেন শুকরিয়া আদায় করো না? এই চোখের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 চিকন চিকন রগ আমি আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, 1,70,000 চিকন চিকন রগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোখের ভিতরে দান করে দিয়েছেন। দেখেন, একটা মানুষের যদি, আমার আপনার যদি একটা রগ অকেজো হয়ে যায়, একটা রগ অকেজো হয়ে যায়, তাহলে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু কমে যাবে। ঠিক কিনা বলেন? এই 1,70,000 চিকন চিকন রগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাথার সাথে আবার চোখের সাথে সেট করে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার সাথে চোখের সাথে আবার সেট করে দিয়েছেন। তাহলে দেখেন, এবার দেখেন, চোখের কথা বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষগুলাকে ডাক দিয়ে জানাদের, ও বান্দা কান খাড়া করে শোনো, আমি আল্লাহ তাআলা শুধু চোখ দিয়ে ক্ষান্ত হই নাই, চোখের ভিতরে 1,70,000 চিকন চিকন রগ শুধু দেই নাই, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে একটা নাক দান করলাম। কি দান করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নাক দান করলাম। এই নাকের ভিতর থেকে বান্দারে 24 ঘন্টার ভিতরে, বর্তমান বিজ্ঞানী এবং মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছেন, এই নাকের ভিতরে আমরা 24 ঘন্টায় কমপক্ষে 16 কেজি অক্সিজেন ব্যবহার করি। কয় কেজি? আরো জোরে বলেন। কমপক্ষে 16 কেজি অক্সিজেন আমি আপনি ব্যবহার করে থাকি। প্রত্যেকটা মানুষ কমপক্ষে 16 কেজি অক্সিজেন ব্যবহার করেই থাকি। এর বেশিও হতে পারে, কমও হতে পারে। বেসিক্যালি বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে কমপক্ষে 16 কেজি অক্সিজেন তারা একজন মানুষ ব্যবহার করে থাকে। এবার দেখেন, এই 16 কেজি অক্সিজেন 24 ঘন্টায় 1 কেজি অক্সিজেনের দাম কত জানেন? বর্তমান বাজারে 1 কেজি অক্সিজেনের দাম হচ্ছে 3,000 টাকা করে। এবার চিন্তা করেন, 1 কেজি অক্সিজেনের দাম যদি 3,000 টাকা হয়, তাহলে 24 ঘন্টায় 16 কেজি অক্সিজেন আমরা ব্যবহার করে থাকি, তাহলে 16 কেজি অক্সিজেনের দাম কত হাজার কোটি টাকা হয়? একটু চিন্তা করেন তো।
আমার আপনার হায়াত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, 100 বছর পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন কি কোনোদিন বলেছে আরিফুল ইসলাম বিপ্লবী সাহেব, তোমাকে তো আমি এই যে 24-25 বছর হায়াত দিলাম, তোমাকে তো 40 বছর হায়াত দিলাম আব্দুর রহমান, তোমাকে তো 50 বছর হায়াত দিলাম আব্দুল্লাহ, কই তুমি কি 50 বছর হায়াতে যে 3000 টাকা করে হয় এক এক কেজি অক্সিজেনের দাম একবার দাও, আল্লাহ কি আমাদের সাথে কোনোদিন চাইছে? তাহলে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করলেন, তারপরেও আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে আমি আপনি কার পিছনে দৌড়াই জানেন? পাগলা বাবার পিছনে, ঠিক না? ভণ্ড পীর আছে না? ভণ্ড পীরের পিছনে দৌড়াই। একজন কবি শখ করে একটা গান লিখেছে, দেখুন যারা ভণ্ড পীর জিকির এমন জিকির করে, জিকির করতে করতে দেখবেন বাঁশের ওপর উঠে পড়ে, আছে না নাই? তো একজন ব্যক্তি একটা গান লিখেছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাপায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং। ঠিক কিনা? যদি লাফালাফি করে জিকির করলে যদি আল্লাহকে পাওয়া যায় তো আগে ব্যাং পাইতো না? জিকির হবে কার নামে? তাকবীর হবে কার নামে? আল্লাহ তাআলা বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি আল্লাহর নামে। আর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে প্রায় 18,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান জমিনের ভিতরে যত প্রকার মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকাত আমি আল্লাহ তাআলা তাসবিহ জপে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহ করার জন্য শুধু পাঠায় নাই, তাই না? আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছেন, আমাদেরকে কোথায় পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কড়কড়ি দলিল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার ভিতরে প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। কি করে? খলিফা করে সৃষ্টি করেছি। এখন দেখেন খলিফা কারা? সমাজের যারা দায়িত্বে থাকে তারা খলিফা না? মনে করেন আপনি আপনাদের এলাকার যে মেম্বার, তিনি কিন্তু আমাদের কি প্রতিনিধি না? আপনি আপনার বাসার গার্জিয়ান, আপনি কিন্তু আপনার গার্জিয়ান বাসার প্রতিনিধি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠাইছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৃষ্টি করেছি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। কি করার জন্য? আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই পৃথিবীতে দ্বীন, আল্লাহর দ্বীন কয়টা বলেন তো? একটা না? ইসলাম না? এই পৃথিবীতে যত ধর্ম আছে না কেন, তার ভিতরে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, পছন্দনীয় ধর্মের নাম কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাই দেন এই পৃথিবীর ভিতরে যত ধর্ম বর্ণ আছে না কেন, সব ধর্মর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মে হচ্ছে ইসলাম ধর্ম। আর কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দল মত তারা বেছে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোশ্চিন কালেও আমি আল্লাহ তাআলা সেটা গ্রহণ করব না। কি করবে না? ইসলামী দল, ইসলাম বাদ দিয়ে কোনো মানুষ যদি অন্য কোনো দল মত বেছে নেয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কবুলই করব না। অন্য কোনো দল মত করা সেটা আল্লাহ তাআলা বলছেন হারাম। কি দলিল নেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এই পৃথিবীর ভিতরে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দল মত অনুসরণ করা আমি আল্লাহ তাআলার কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কিন্তু ইসলামের পক্ষে যারা থাকবে তাদের উপরে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, যুগে যুগে ঝামেলা হয়েছে কি হয় নাই? আপনি চিন্তা করে দেখেন, এই পৃথিবীর ভূখণ্ডে ইসলামের পক্ষে যে থাকবে তার উপরে একটু ঝামেলা, একটু প্রবলেম এটা আসবে, এটা স্বাভাবিক। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন, কোরআন থেকে কথা বলা যখন শুরু করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, ঠিক কিনা বলেন? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভূখণ্ড থেকে কিভাবে মুছে ফেলা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের সংসদ ভবনের ভিতরে দারুন নদওয়ার বৈঠকের ভিতরে 3টা ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানাইতেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কমপক্ষে 3টা ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন। কয়টা? কি কারণে ষড়যন্ত্র করেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1 থেকে 40 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা শত্রু ছিল না? ছিল। 1 থেকে 40 বছর পর্যন্ত একটা শত্রু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। শত্রু ছিল কখন? শত্রু হয়ে গেল কখন? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হলো। 40 বছর পর যখন কোরআন নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি কান খাড়া করে শুনেন, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে কোরআনটা নাজিল করা হয়েছে সেটা থেকে আপনি তাবলীগ করেন, অর্থাৎ প্রচার করেন। কি করেন? প্রচার করেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও অন্য একটা মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহ আমি কি তাবলীগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি কি তাবলীগ করব, কোথা থেকে তাবলীগ করব? আল্লাহ তাআলা বললেন যে তোমার উপরে যে কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেই কোরআন থেকে তাবলীগ করো। আর এই কোরআন থেকে তাবলীগ করতে গেলে ঝামেলা আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু মুজারে দিলাম, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার আমি আল্লাহ তাআলা দিলাম যে শুধু তুমি না, তোমার পরে যে নায়েবে রাসূল আসবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থাকবেন না তখন ওলামা ইকরাম থাকবে, আল্লাহ রাসূলের ওয়ারিস থাকবে, তখন তাদের উপরে এই ঝামেলাগুলো আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আল্লাহ, হে রাসূল আমি ওয়াদা করলাম যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে তোমাকে বাঁচাচ্ছি, পরবর্তীতে যে নায়েবে রাসূলগুলো আসবে আমি আল্লাহ তাআলা তাদেরকেও বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন থেকে তাবলীগ করা শুরু করে দিলেন, তৎকালীন সময়ের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা 3টা ষড়যন্ত্র করলো। 1 নম্বর ষড়যন্ত্র, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক, গ্রেফতার করা হোক। কি করা হোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করা হোক। গ্রেফতার করার পর তাকে কি করা হোক? যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক। আপনি পৃথিবীর ভূখণ্ডে তাকায় দেখেন, শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বিশ্বনবীর পরে যে নবীর ওয়ারিসগুলো আছে যুগে যুগে তাদেরকে কিন্তু গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কি হয় নাই?
হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর ষড়যন্ত্র কি?